আমি যে বিষয়টা আপনাদের সামনে নিয়ে আসছি, হাঁসের বাচ্চা বোর্ডিং করাকালীন কখন কোন সমস্যার কারণে কোন রোগ হয় সেটা থেকে বাঁচার জন্য কি করতে হবে, কি করণীয় এবং কি কি ঔষধ লাগবে, অবস্থাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব। আসসালামু আলাইকুম। কৃষি প্রতিদিন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক ও সাবস্ক্রাইবার ভাই বোনেরা, আপনারা বাংলাদেশ অথবা বিদেশে বসে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদন এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যে বিষয়গুলো আমরা সবসময় বলে থাকি যে হাঁসের বাচ্চা যদি ব্রিডিং ভালোভাবে করতে না পারেন তাহলে আপনারা লসের ভাগীদার হতে পারেন। কারণ হচ্ছে যে ডিম ভালোভাবে পারবে না বা মাংসের জন্য হলেও এগুলো হৃষ্টপুষ্ট হবে না। হাঁসের আরও কিছু রোগবালাই আছে যে রোগবালাই রোগ এবং তার প্রতিকার সম্বন্ধে আজকে কথা বলবেন। তাহলে চলুন তার সামনে আমরা গিয়ে উপস্থিত হই এবং এই প্রতিবেদনের মধ্যে যে রোগের কথা বলা হয়েছে, যে ওষুধের কথা বলা হয়েছে সেগুলি আপনারা জানবেন, বুঝবেন। পাশাপাশি আপনারা যে কোনো সুবিধা অসুবিধা প্রাণী সম্পদকে যোগাযোগ করবেন, যোগাযোগ করে তাদের পরামর্শ অনুযায়ী আপনারা ওষুধ সেবন করাবেন। আমি আপনাদের সহযোগিতার স্বার্থে শুধু আজকের প্রতিবেদনটা তৈরি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মৌলানা সাইফুল ইসলাম। আমার হ্যাচারির নাম হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি। আজকে আমি যে বিষয়টা আপনাদের সামনে নিয়ে আসছি, হাঁসের বাচ্চা বোর্ডিং করাকালীন পানির ব্যবহার কখন কোন সমস্যার কারণে কোন রোগ হয়, এই রোগের জন্য সেটাকে প্রতিকার করার জন্য, সেটা থেকে বাঁচার জন্য কি করতে হবে, কি করণীয় এবং কি কি ঔষধ লাগবে, অবস্থাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব। ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখুন। তো আপনি বোর্ডিং করার জন্য আর কারো কাছে যাইতে হবে না, শিখতে হবে না, বরং আপনি নিজেই সেখান থেকে বাচ্চা নিয়ে আপনি সেটাকে বোর্ডিং করতে পারবেন এবং আপনি একজন দক্ষ বোর্ডিং কর্নেওয়ালা হবেন এবং একজন দক্ষ খামারি হবেন এবং কি আপনার কাছ থেকেও অনেক মানুষ শিক্ষা নিবে। 1990 থেকে 2021 সাল পর্যন্ত আমরা এটার মধ্যে সময় দিচ্ছি। অনেকেই আমাকে ফোন করে, ভাই আমার হাঁসটা হঠাৎ করে পিছনে ন্যাংরা হয়ে গিয়েছে, পাগুলো উপরে দিয়ে দিয়েছে, মাথা ঘুরে পড়ে যাচ্ছে। ওই তিনটা কিন্তু একটা রোগ। যেমন পিছনটা বার হয়ে গেছে, হাঁটতে পারে না, মাথা ঘুরে পড়ে যাচ্ছে, পাগুলো উপরে দিয়ে দিয়েছে। এটা তিনটা কিন্তু ওই হাঁটতে পারে না, তার ক্ষমতাটা পায় না সে হাঁটার জন্য। এমন না যে তার শরীরে শক্তি নাই, শক্তি ঠিকই আছে, কিন্তু তার যে পা দিয়ে সে হাঁটবে সেই পাটা দিয়ে সে হাঁটতে পারতেছে না। এর কারণ কি এবং সেটা থেকে বাঁচার জন্য, এই হাঁসের রোগ বালাই থেকে বাঁচার জন্য আপনার করণীয়টা কি, কোন ওষুধটা দিবেন, অনেকেই আমাকে বিভিন্ন জায়গা থেকে ফোন দেয়। যেমন দেখুন, ওই ওষুধটা সিপ্রুসল, আমরা আগে ব্যবহার করতাম সিপ্রুভেট। তো ওই সিপ্রুভেটটা আমি অনেক জায়গায় বলেছি, কিন্তু ওই সিপ্রুভেটটা পাওয়া যাচ্ছে না, ওই কোম্পানিটা ব্যান করে দিচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাকে মৌলানা ফারুক সাহেব বলেছিলেন যে হুজুর আমার হাঁসটার এই 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 অবস্থা হয়েছে, এখন আমি কি ব্যবহার করব। তো আমি যখন সিপ্রুভেট বলেছি, তো উনি সারা শহর তালাশ করেছেন, এই সিপ্রুভেট পান নাই। এজন্য আমি সেটা পরিবর্তন করেছি, একই গ্রুপ, ওই ওষুধটাও ভালো কার্যকারী। তো সেটা আমি পরীক্ষা করে এবং আমি নিজে যাচাই করে সেটা আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করেছি। সেটা হলো সিপ্রুসল, খেয়াল রাখবেন, সেটার নাম হলো সিপ্রুসল। তো ওই দেখুন যে ওষুধটা, ওই ওষুধটার নাম হচ্ছে কি সিপ্রুসল। এখন সেটা কিভাবে ব্যবহার করবেন, কিভাবে খাওয়াবেন? ওই সিপ্রুসলটা 5 লিটার পানির সাথে 1 চামচ সিরাপ, চা চামচ। যদি আপনারা বুঝতে না পারেন আমি একটু খুলে দেখাচ্ছি কিভাবে দিবেন। উপরে ওই যে সাদা মুখটা দেখছেন, ওই সাদা মুখটা খুলে আপনি 1 মুখ 5 লিটার পানির মধ্যে
ঢেলে দিবেন। নাড়া দিয়ে ওইটা প্রতিদিন 2 বার ব্যবহার করবেন। ওইটা কেন ব্যবহার করবেন? ওই যে আগে বললাম যে হাঁসটা পিছনটা বার হয়ে যায়, হাঁটতে পারে না, পাটা উপরে দিয়ে কাতরাতে থাকে, মাথা ঘোরায়, ওই জন্য কিন্তু এই ঔষধটার জন্য বললাম। ওই ঔষধটা ব্যবহার করবেন যে পর্যন্ত আপনার ওই রোগটা না সেরেছে। এখন আপনাদের সামনে আরেকটা রোগের কথা বলবো। একটা হাঁসের, যেমন একটা বাচ্চার, শিশু বাচ্চার সর্দি আসতে পারে, কফ আসতে পারে, ঠিক একটা হাঁসের বাচ্চারও সর্দি ও কফ আসতে পারে। ওই সময় দেখবেন নাক দিয়ে পানি ঝরছে এবং খাদ্যের মধ্যে অনীহা আসছে। ওই জন্য যে ওষুধটা ব্যবহার করতে হবে এটার নাম হচ্ছে জেন্টাম্যাক্স। ওই ওষুধ, এই পাউডারটা ব্যবহার করতে হবে। এটা একটা পাউডার, আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। ওই দেখুন জেন্টাম্যাক্স, এটা পাউডার। তো সর্দি কফ বা ঠান্ডা লেগে গেলে ওই ওষুধটা 1 চামচ 5 লিটার পানির সাথে 100 বাচ্চার জন্য মিশিয়ে সেবন করাবেন। তো সর্দি কফ সেগুলো ছেড়ে দিবে, হাঁসের শরীরে তাপ থাকলে তাপটাও ছেড়ে দিবে, খাদ্যের অনীহা থাকলে সেই অনীহাটাও ছেড়ে দিবে। এখন আরেকটা রোগের কথা বলবো, সেটা হলো যেমন বোর্ডিং করতে হলে বাচ্চাটার নাভিটা কাঁচা থাকতে পারে, এই জন্য সেটাকে শুকানোর জন্য আমরা বলতাম আগে তায়াবিন, তায়ামিক্স আর পি, তায়ামিক্স আর পি। ওই ওষুধটা আপনি প্রথম থেকে ব্যবহার করতে হবে। বাচ্চা যেদিন থেকে আপনি বোর্ডিং করবেন ওই দিন না, বরং সেই বাচ্চাটা একটু, যখন আপনি সফর করে বাচ্চাটা যায়, দূর থেকে বাচ্চা যায়, তখন বাচ্চার মধ্যে এক প্রকার মান্দামি চলে আসে। এজন্য সেটাকে প্রথম স্যালাইন, একটু পানি খাওয়ানোর পরে, খাদ্য দেওয়ার পরে 1 দিন যাওয়ার পরে ওই ওষুধটা খাওয়াবেন, তায়ামিক্স আর পি। ওইটা কিভাবে খাওয়াবেন? এটাও একটা পাউডার। 1 চামচ ঔষধ 5 লিটার পানি সাথে মিশিয়ে আপনি ওই ওষুধটা খাওয়াবেন। আরেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, যেমন অনেকে আমাকে দূর থেকে বলে থাকেন যে ভাইজান আমার হাঁসটা চুনা পায়খানা করতেছে, হ্যাঁ পায়খানা পরিবর্তন হয়ে গিয়েছে, যেমন সবুজ হতে পারে, অনেক সময় চুনা হতে পারে। ওই জন্য যে ওষুধটা ব্যবহার করতে হবে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওই ওষুধটার নাম হচ্ছে টিডি কফ। ওই ওষুধটা কখন ব্যবহার করবেন? যখন আপনার একটা হাঁস চুনা পায়খানা করে সবুজ হয়ে যায়, তখন আপনি ওই ওষুধটা ব্যবহার করবেন। কেমনে? এটা একটা সিরাপ, এক মুখ ও সিরাপ 5 লিটার পানির মধ্যে 100 বাচ্চার জন্য প্রতিদিন 2 বার ব্যবহার করবেন। তো মোটামুটি আপনাদেরকে আমার যে ঔষধগুলো আছে, একটা বাচ্চাকে শুরু থেকে নিয়ে বোর্ডিং করার কালীন যে অবস্থাগুলো দেখা দেয়, সেই অবস্থার জন্য যে ওষুধগুলোর প্রয়োজন, এই রোগ বালাই থেকে বাঁচার জন্য যে ওষুধগুলো প্রয়োজন, সেই ওষুধগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি আপনারা আমার সেই কথাগুলো বুঝতে পেরেছেন। যদি আপনি এইভাবে আপনি সেই বোর্ডিংটা করে নেন, তাহলে দেখবেন আশা করি আপনি আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না। এরপরেও যদি বোঝার সমস্যা হয় তো আমাকে আপনারা সরাসরি কল দিয়ে জানতে পারেন, আমি এতে বিরক্ত হব না ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার এখান থেকে বাচ্চা নেওয়ার জন্য যারা আগ্রহী আছেন, আশা করি সবাই আমাকে ফোন দিয়ে জানাবেন। আমার প্রতিবেদনটা যাহারা যেখান থেকে দেখেছেন, আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রতিবেদন আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।